এই তো সামনে এখানে একটা মন্দির আছে, একটু দাঁড় করান না দাদা প্লিজ, একটু দাঁড় করান। তুমি তো সবই জানো ঠাকুর, যেন দোষ নিও না আমার। আজকে বাইরে থেকেই তোমার প্রণাম সারতে হলো। আসছি। হ্যাঁ বন্যা বলো। দাদা কিছু জানতে পারলেন? দিদি ভাই কোথায় গেছে? মন্দিরে যায়নি? আই এম শিওর মন্দিরেই গেছে বন্যা। তোমার কথায় আমি শুধু শুধু ফলো করলাম আর সময়টা নষ্ট করলাম। ও সরি, আসলে রাখছি। ওকে। দিদি ভাই মন্দিরেই গেল? দাদা এবার তাড়াতাড়ি গাড়ি ঘোড়ান, কলেজ যাবো। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আপনি কি গোয়েন্দা? না না, আপনি চলুন ভাই। তাহলে যিনি ফলো করছেন উনি কি গোয়েন্দা? আমরা সবাই গোয়েন্দা, আপনি তাড়াতাড়ি চলুন দাদা, দেরি হয়ে যাচ্ছে আমার। এ তো গোয়েন্দা গল্পের মতো ম্যাডাম, রহস্য রোমাঞ্চে ভরা। বাড়ির বউ কিছু করতে চাইলেই সেটা রহস্য রোমাঞ্চ গল্প হয়ে দাঁড়ায়। আপনি তাড়াতাড়ি চলুন দাদা, দেরি হয়ে যাচ্ছে বড্ড। शुरू करा जाक काली कविता वाली। সুমতি দাও ঠাকুর, আর যেন কবিতা না লেখে আছে। সুমতি দাও ওকে। বাবা 1 ঘন্টা লেট হয়ে গেল, দেরি হয়ে গেল, পরীক্ষায় বসতে দেবে তো?
পুজো দিয়ে এলেন বুঝি? প্রসাদ কই? পুজো দিয়ে না, পুজো দিতে যাচ্ছি রিঙ্গি ম্যাডাম। সরস্বতী পুজো, খুব দেরি হয়ে গেছে আজ, খুব তারা আসছি। হ্যাঁ, পুজো দেওয়া সফল হোক, শুভামস্তু। কিরে কিরে তোর মামা রে, এখানে কি করছিস? হ্যাঁ, এখানে কি করছিস? চল চল। হ্যাঁ কি? আরে পরীক্ষা দেওয়া খতম। এই শোন, 2 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় খতম। হ্যাঁ, আরে আমি তো ওয়ান্ডার ওম্যান, 2 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় লিখি। সবকিছু লিখে এসেছি, বিশ্বাস করো। তোকে বিশ্বাস করবো? হ্যাঁ, তোকে বিশ্বাস কর। আরে মা, আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। সেদিন আপনি জেদ করেছিলেন, কি লাভ হলো? স্যার দয়া করে আমার পরীক্ষায় বসতে দিন স্যার। যদি আমি পাশ করতে পারি, যদি ভর্তি হতে পারি, আমি কথা দিচ্ছি স্যার কোনোদিনও আমি দেরি করে আসবো না, ঠিক সময় ঢুকবো কলেজে। দেখুন, আমি আপনাকে আগেও বলেছিলাম আমি আপনার জন্য পরীক্ষার টাইম চেঞ্জ করব না। এও বলেছিলাম যদি আপনি পরীক্ষার হলে পৌঁছতে পারেন ঠিক সময়, তাহলে 50% মার্ক, আর বাকিটা আপনি কেমন লিখলেন, কি লিখলেন তার উপর অ্যাসেসমেন্ট। কিন্তু আপনি এত দেরিতে এলেন যে আসারই কোনো মানে হয়। আপনি তো অলরেডি 60% ফেল করে গেছেন, বাকিতে পরীক্ষা প্রায় শেষ হতে চললো। কোনো এক্সট্রা টাইম চাই না স্যার, যেটুকুন সময় আছে সেইটুকুন সময়ের মধ্যে লিখবো স্যার। শুধু অন্তত পরীক্ষাটাতে বসতে দিন, একটা সুযোগ দিন স্যার, একটা সুযোগ দিন। এখন তোমার কোথাও বেরোনো চলবে না সে। যাবেটা কোথায় তুমি বড় বৌদি? মন্দিরে আপনার বড় ছেলের কথা ভেবে যাচ্ছি মা, মানত করতে। আর এদিকে সব কাজ। ও বড় বৌদি, তুমি তো 8 পৌড়ে করে শাড়ি পরে মন্দিরে যাও গো। মানে এটা কি অন্য কোনো রকমের মন্দির? মানে যেখানে তোমার মা যেতেন না? আমার পেনটা খুঁজে পাচ্ছি না, এসো এসে খুঁজে দেবে এসো। অনেক লড়াই করে এসেছি স্যার, আজকে একটা সুযোগ দিন, আমায় দয়া করুন স্যার। বেশ, দেখুন আমি ইনপাঞ্চুয়ালিটি একদম অ্যালাউ করি না। আপনি যদি এখন পরীক্ষার হলে ঢোকেন তাহলে একটা ভুল বার্তা যাবে। আপনি 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 এক কাজ করুন, হ্যাঁ স্যার। আপনি এখানে বসেই পরীক্ষা দিন। হ্যাঁ স্যার। ওকে কাগজ দাও, লিখবেন। কি হলো, যাও। প্রশ্ন? আমি কোশ্চেন পেপার আনাচ্ছি না। আপনি রবি ঠাকুর দিয়ে শেক্সপিয়ারের খোঁচার মোকাবিলা করবেন বলেছিলেন না? তার মানে আপনি রবি ঠাকুর পড়েছেন। আপনি রবি ঠাকুরের যে কোনো একটা লেখা নিয়ে আপনার নিজের মতো করে একটা মতামত দিন, মানে যাকে বলে সমালোচনা বা পর্যালোচনা, যা ইচ্ছে করুন, কিন্তু সেটা যেন আপনারই মত হয়। আমার মত, আমার ওপিনিয়ন? কেন? আমার মতের দাম তো ছিল না কখনো স্যার। লিখবো, আমার যা মনে হয় আমি লিখবো স্যার। আমি লন্ডন যাওয়ার আগে বিয়ে করতে চাই মা, সুজাতাকে। তবুও যদি তুই আমার মত জানতে চাস, ওকে আমি না দেখেই রিজেক্ট করে দিয়েছি। আমি না যে কোনো কঠিন কাজ তুড়ি মেরে করে দিতে পারি, তুড়ি মেরে। বিনা নেমন্তন্নে বিয়ের বাড়িতে গিয়ে পেট পুড়ে খেয়ে আসতে পারবি? বাজি আমার পেনগুলো খুঁজে দেবে তো? ওই তো টেবিলের তলায়। কি ব্যাপার, পেনটা তো কালি বসে। আমি তো বিসহচরী